ভেরিফিকেশন মেথড, লগ ইন, রেজিস্টার, তারপর যারা মানে কাস্টমার তাদেরকে মেল পাঠানো থেকে শুরু করে অনেক অনেক কোড আমার প্রতি প্রজেক্টে বারবার করতে হয়। তো এই কোডগুলো রিইউজ করার জন্য রিইউজ করার জন্য এবং সাথে করে ওই সফটওয়্যারটাকে একটা স্টাক মানে কি বলা হয় স্ট্যান্ডার্ড মান দেওয়ার জন্য, যাতে করে এমন একটা মানে আমরা যদি সফটওয়্যারটা করি বা স্ট্যান্ডার্ড মান ফলো করে আমরা যদি সফটওয়্যারটা করি, যাতে সবাই আজকে আমি সফটওয়্যারটা করেছি, আমি তো একটা সফটওয়্যার একদিনের জন্য করি না বা 1 বছর বা 5 বছর জন্য করি, এটা তো আমরা অনেকটা মানে লং টার্ম চিন্তা করে একটা সফটওয়্যার তৈরি করা হয়। তো সেক্ষেত্রে একটা সফটওয়্যার যাতে আমি আমি যদি আজকে এই কোম্পানিতে না থাকি, সেক্ষেত্রে অন্য কেউ আসবে, সে যে সে সে মানে যদি আমার কোডগুলা আমি আমার মতো র পিএইচপি তে বা কোর পিএইচপি তে করি, তাহলে সে নাও বুঝতে পারে। কারণ অনেক আমি এক এক জায়গায় ফাংশনটা এক এক রকম, আমার কোডিং স্টাইল, আমার কোডিং প্যাটার্ন সবকিছু আলাদা ভিন্ন হতে পারে। কিন্তু লারাভেলের ক্ষেত্রে এরকম না। লারাভেলের ক্ষেত্রে হচ্ছে খুবই সহজ, আমরা যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কিভাবে হয়। তো চলেন আমরা লারাভেলের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে আগে ভিজিট করি। তো লারাভেল অফিসিয়াল হচ্ছে laravel.com। তার লারাভেল অফিসিয়াল বর্তমানে লারাভেল 8 পয়েন্টে চলে আসছে। আমরা তার ডকুমেন্টেশনে চলে যাব। আর এটার ভার্সন 9 ইজ কামিং, খুব শীঘ্রই আশা করি পাবো। তো এই হচ্ছে আমাদের লারাভেল, সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে সিকিউর একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা যে কোনো বড় বড় প্রজেক্ট আমরা খুব সহজে আমরা কাজ করতে পারি। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে মানে খুব সহজে আমরা ডেভেলপমেন্ট করতে পারি এবং আমাদের অনেকটা সময় বেঁচে যায়। যেমন আমি ডাটাবেজে একটা কোয়েরি করব, সেখানে আমি লিখলাম, আমি একটা ফাংশন তৈরি করলাম হয়তো বা সিকিউর করার জন্য, অথবা আমি সরাসরি ডিরেক্ট কোয়েরি মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরি এভাবে আমরা করি। কিন্তু লারাভেলে জাস্ট আমি আমি যখন আপনাদেরকে দেখাবো তখন বুঝতে পারবেন যে লারাভেল আমরা এই জিনিসগুলো কত সহজে, আমি জাস্ট অল লিখে দিলাম, মডেল ইকুয়াল টু অল লিখে দিলাম, পুরো ডেটাবেজের যত ডেটা আছে ওই টেবিলে যত ডেটাবেস আছে সে আমি যেভাবে চাবো সেভাবে কিন্তু সে শো করতেছে। এছাড়া আরো হিউজ হিউজ ফাংশনালিটি আছে এবং আমরা এই আমাদের যে রাউটটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি ফ্রেমওয়ার্কে। যাই হোক, তো আমি আসলে অত বেশি ডিপলি আলোচনা করব না, যেহেতু এটা আমরা একবারে বেসিকে। তো মিট লারাভেল, লারাভেলটা আমরা প্রথমে ইনস্টল করে নিই। তো লারাভেল ইনস্টল করতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার পিসিতে কম্পোজার ইনস্টল করে রাখতে হবে। তো কম্পোজারটা কোথায় থেকে পাবো? গেট কম্পোজারটা মানে গেট কম্পোজার থেকে আমরা কম্পোজার ফাইল সফটওয়্যারটা পাবো। এই কম্পোজারের মাধ্যমে আমরা লারাভেলের সবকিছু মানে মানে লারাভেল যদি আপনি ইউজ করতে, আপনার বেসিক যে রিকোয়ারমেন্ট তারা দেয় এটা হচ্ছে কম্পোজার থাকতে হবে। কিছু না। তারপর একটু গুগলে কম্পোজার লিখে সার্চ করি। আমার কথা কি শোনা যাচ্ছে? এই যে getcomposer.org। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই হলো আমাদের কম্পোজারটা। তো আমরা কম্পোজারটা ডাউনলোড করে নিব। আর অবশ্যই চেক করব যে .exe ফাইলটা ডাউনলোড করব। আর নরমালি এভাবে ট্রাই করব না, তাহলে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য বারবার করতে হবে। আমরা exe ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে নিব। আর এই ফাইলটা ইনস্টল হয়ে আমাদের একবারে সি ড্রাইভে চলে আসবে। সি ড্রাইভে এই যে কম্পোজার নামে চলে আসবে এবং আমরা যে কোনো জায়গায় আমরা কম্পোজারের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা ইনস্টল করতে পারি তখন। আচ্ছা, এই হলো একটা বিষয় গেল। এবার আছি কম্পোজারটা আপনি ইনস্টল করে নেবেন, এটা হলো প্রথম কথা। তারপর যেটা করবেন, যেই জায়গায় আপনারা চাইলে জ্যাম্প যে সফটওয়্যারটা আছে মানে জ্যাম্প, সেই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন অবশ্যই। আর লেটেস্ট ভার্সনটা নেবেন। আমি আমার ডি ড্রাইভে এইচডি ডকের ভিতরে চলে যাচ্ছি, এখানে আসলে আমি আমার প্রজেক্টটা করব। তো আমি এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। শর্টকাট ইউজ করতেছি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। আর আমি এটার নাম দেবো লারাভেল 8। ওকে, তো এখন আমি এই জায়গায় অর্থাৎ আমার এই যে এটা ইউআরএল এর মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি সিএমডি দিব।
এটা পুরোটা সিলেক্ট থাকতে হবে, অথবা এটা রিমুভ করে সিএমডি দিব। তাহলে সিএমডিতে আমার এই জায়গায় লোকেশনে নিয়ে আসবে। আর নইলে আমি যদি সিএমডি ওপেন করি, উইন্ডোজ 8 দিয়ে সিএমডি ওপেন করি, তাহলে আমাকে এই জায়গায় আসতে হবে সিডি দিয়ে। প্রথমে আমি ডি ড্রাইভে আসতে, ডি ডিতে আসতে হবে, ডিতে আসার পরে সিডি, তারপর হচ্ছে জ্যাম্প নিউ, সরি, সিডি জ্যাম্প আন্ডারস্কোর নিউ, তারপর হচ্ছে আবার সিডি এসটি ডক্স, এই জায়গায় আসতে হচ্ছে। তো এত ঝামেলা করে তো আমার টাইম নেই। অথবা আমি যদি গিটহাবে কাজ করার জন্য গিট ব্যাশটা যদি ইনস্টল করে রাখি, তাহলে এখানে এসে গিট ব্যাশটা ওপেন করতে পারবো, করে নিব। আচ্ছা, একজন মেবি জয়েন হয়েছে, তাকে একটু অ্যাড করে নিই। আচ্ছা, আহ, ধীতিমান ভাইয়া, আমাদের ক্লাসটা অলরেডি রানিং, সো আশা করি আপনি ভিডিওটা পাবেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, এখানে আমরা চাইলে এটার মাধ্যমে আমরা মানে কম্পোজার দিয়ে আমরা ইনস্টল করতে পারি, কিন্তু আমার কাছে সিএমডিটা সবচেয়ে ভালো লাগে, যার কারণে আমি সিএমডিটা ইউজ করব। আর যার কাছে যেটা ভালো লাগতে পারে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আশা করি আপনারা আমার সিএমডিটা কমান্ড প্রমোটটা দেখতে পাচ্ছেন। আর নাকি আমি একটু বড় করব সাইজ, ফন্ট সাইজ কি একটু বড় করব? হ্যাঁ ভাইয়া, ফন্ট সাইজ বড় করতে পারেন। ভাই এখন কি বেসিক আচ্ছা, আমি দেখাবেন একটু না ফন্ট, সার্চ ইঞ্জিনটা দেখাবেন ভাই? আমরা কি i8 দেখবো তাহলে ভাই? লারাভেল 8। এখন ঠিক আছে? চব্বিশ দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, এটা একদম পারফেক্ট। আচ্ছা, তো আমরা এই এইচটিডি ডক্স ফোল্ডারে আসার পর আপনারা চাইলে আপনাদের আপনাদের ফুল কম্পিউটারের যে কোনো জায়গায় লারাভেল ইনস্টল করতে পারেন। বাট আমি মানে এটার যে নিজস্ব পিস আর্টিজানদের সার্ভের মাধ্যমে যে লারাভেলটাকে দেখায়, সেটা ইউজ করব না, বা করতেও পারি। তো সব মিলে আমি আসলে জ্যাম্পের এখানে, অর্থাৎ আমার যে লোকাল সার্ভার এখানে ইনস্টল করাটাকে বেটার মনে করি, আর অন্যান্য ফ্যাসিলিটি পাওয়ার জন্য। এখানে আমরা জাস্ট করবোটা কি, আমরা চাইলে ওদের ডকুমেন্টেশন থেকে কপি পেস্ট করে এখানে নিয়ে আসতে পারি। তো আমার এটা তো প্রায় মুখস্থ হয়ে গেছে, তো আসলে আমি ওভাবেই টাইপ করে করতে পছন্দ করি। তো ইনস্টল ভায়া কম্পোজার, তো কম্পোজারের মাধ্যমে ইনস্টল করতে হলে প্রথমে সেম কমান্ড প্রম্পটে আসতে হবে, তারপর হচ্ছে কম্পোজার লিখতে হবে, তারপর বলতে হবে যে আমি এটা ক্রিয়েট, এটা প্রজেক্ট করতেছি লারাভেল, তারপর আপনার প্রজেক্টের নাম, দ্যাটস এনাফ। ওকে, তো এই জিনিসটা চাইলে আপনারা এভাবে কপি করে নিয়ে এসে আপনাদের এই এই জায়গায় পেস্ট করে আপনারা এখানে আপনাদের প্রজেক্টের নামটা চেঞ্জ করে দিবেন, যে আপনাদের নেম প্রজেক্ট এটা করতে পারেন। আর নরমালি আপনারা ফুল জিনিসটা টাইপ করে নেবেন, কারণ সবসময় তার দেখে কপি পেস্ট করা মানে হবে, মানে ইয়া নাই। কারণ আপনি হয়তো বা এটা কোনো একটা সার্ভারে আপনি কমন প্রমোটের মাধ্যমে আপনি ইনস্টল করবেন, তো আপনাকে আসলে এটা ভালো করে জানতে হবে। তো কম্পোজার, তো তার আগে একটা জিনিস আপনারা চেক করে নেবেন। আমি ইনস্টল আগে চেক করে নিচ্ছি যে আমার পিএসপি ভার্সনটা কত। আমার পিএসপি ভার্সনটা হচ্ছে 7.4.4, যদিও বর্তমানে 8 রানিং চলতেছে, মানে 8টা বর্তমানে আপডেট হয়েছে, কিন্তু আমি 7.4.4 এ ইউজ করতেছি। এখন মনে করেন ধরে নেন আপনার মানে 7.4 এ নাই, আপনার 5.5 এ বা 5.8 এ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার লারাভেল ভার্সন আপনি যতই কমান্ড প্রমোটের মাধ্যমে ইনস্টল করেন আর যতই কম্পোজারের মাধ্যমে ইনস্টল করেন,
আপনার লারাভেল কি 8 ইনস্টল হবে না। তো যদি এরকম কোনো প্রবলেমের মানে সম্মুখীন হন, ফেস করেন, তাহলে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে সেটিং এ যাবেন। আমি সরাসরি এখান থেকে যাচ্ছি, সিস্টেম এন্ড সিকিউরিটি, তারপর হচ্ছে সিস্টেম এন্ড সিকিউরিটি, তারপর হচ্ছে সিস্টেমে, অর্থাৎ এই জায়গায় আসবেন। এই জায়গাটা আমরা কয়েকভাবে আসতে পারি। তারপর অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে আসার পর এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আসবেন। তারপর যে এখানে পাথ আছে, এই যে পাথ, এই জায়গায় দেখেন, এটাকে এডিট করবেন। এডিট করার পর আপনি চেক করবেন যে আপনার পিএসপিটা দেখতে পাচ্ছেন, পিএস মানে এখানে যে জ্যাম্প ইনস্টল করেছে সেখানে আছে। আর এটা আমার একজন আসতে মেবি, না কেউ আসেনি। আচ্ছা আচ্ছা, কই জানিছিলাম, এখানে ছিলাম। তো এখানে আমার ডি ড্রাইভে আমার জ্যামটা আসলে ইনস্টল, আর এই জ্যামটা লেটেস্ট জ্যামটা আমার 7.4 এ ইনস্টল করা আছে। আর আপনাদের ক্ষেত্রে এখানে যদি ওল্ড ভার্সন থাকে, আপনারা অবশ্যই লেটেস্ট যেখানে আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে 100%। ওকে, তারপর ওকে দিয়ে নেবেন, দ্যাটস এনাফ। তারপর আপনারা যেটা করবেন, আপনারা লারাভেল ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা লারাভেল ইনস্টল করে নেই। কম্পোজার, ক্রিয়েট লারাভেল, আমরা প্রজেক্টের নাম দেব লারাভেল 8। এটা ইনস্টল হোক, এটা ইনস্টল হবে, একটু টাইম লাগবে। তো আমরা একটু গল্প করি। তো আর কেউ আসে নাই? না ভাই, আর কেউ আসে নাই, আমরা মোট 4 জন আছি। মানে আপনি দিয়ে 5 জন, আরেকজন আসছে। আহ, সবার তো আসা উচিত, তাই না? আচ্ছা ভাই, মিটিং শুরু হচ্ছে কবে? 10টায় শুরু হয়েছে। 10টা থেকে ভাই। ছিলাম না তো। আচ্ছা ভাই, না খেতে প্রবলেম হবে? দেখি প্রতিদিন শুরু হয়েছে, এখনো টাইম নিচ্ছে। আচ্ছা, আমরা এই যেখানে লারাভেল ফোল্ডারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাপ পাথ। ওকে, এই ফোল্ডারটা হচ্ছে আমার অ্যাপ পাথ। এই যে এখানে দেখেন অ্যাপ পাথ নামে একটা অপশন আছে। তারপর আমি যদি বুটস্ট্র্যাপে যাই, সে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে কোনো পাথ নেই। আমি যদি পাবলিক ফোল্ডারে যদি কোনো কিছু রাখতে চাই, অর্থাৎ পাবলিক ফোল্ডারে কোনো ফাইলকে আমি অ্যাক্সেস নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে পাবলিক পাথ ইউজ করতে হবে। তেমনি ভাবে বেস পাথ, কনফিগ পাথ, অর্থাৎ কনফিগ পাথ, আমি যদি কনফিগ ফোল্ডারের ভিতর কোনো একটা ফাইলকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কনফিগ পাথটা ইউজ করতে হবে। তারপর এরকম আছে, আমরা একটু যাই ভিতরে, যে সরাসরি, যেমন আমি অ্যাপ পাথের মাধ্যমে কোনো একটা কন্ট্রোলারকে কল করলাম, ঠিক আছে? যেমন পাথ দিয়ে আমি এইচটিটিপি কন্ট্রোলার, একটা কন্ট্রোলারকে কল করে পাথের ভিতরে রেখে দিলাম। বেস পাথটা কি? বেস পাথ হচ্ছে vendor.vn এর মধ্যে যে পাথটা, তো ভেন্ডরের যে লোকেশনটা, ভেন্ডরের মধ্যে যদি আমি কোনো কিছু অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ আমি নিজে কাস্টম কোনো কি বলে, আমি নিজে কাস্টম কোনো একটা মানে প্যাকেজ তৈরি করব, সেক্ষেত্রে আমরা এই বেস পাথ দিয়ে আমরা তাকে কন্ট্রোল করব। আর কনফিগ পাথ হচ্ছে কনফিগ এর মধ্যে ভাই যদি ওই ই কমার্সের যে সাইটটা আপনি দেখাতে চাচ্ছিলেন, ওইটার ভিউটা একটু দেখানো যায়? যেমন ভিউ দেখেন। আচ্ছা, ওইটার ভিউটা, আসলে ওইটার ভিউটা দেখাচ্ছি আপনাদের। আমি লাইভ আছে, লাইভই দেখে। এই ইন্ডেক্স ফাইলটা আগে লোড হবে, তারপর হচ্ছে আমরা যা চাচ্ছি এই রেসপন্স গুলো সেন্ড হবে, মানে বাকি জিনিসগুলো আমার আমার ইয়াতে শো হবে। কোনো কারণে যদি আমরা আগে কোনো কিছু করি, যেখানে এখানে যদি আমরা ইকো হ্যালো লিখে দেই, এই জিনিসটা যখন আমরা ওপেন করব বা কাজ করাইতে যাবো, তখন কিন্তু এটা কাজ করবে না, কারণ সে আগে লোড করবে হচ্ছে এই অ্যাপের এই অ্যাপ ফোল্ডারের ভিতর যাবতীয় পুরো লারাভেল ফ্রেমওয়ার্কটাকে সে আগে লোড করবে। কিন্তু তার আগে যদি আমি এখানে শুধু কোনো মানে
মানে ডিভাইডেড করে দিই বা ফায়ারওয়াল দিয়ে দিই, তাহলে কিন্তু সে এটা দেখাতে গিয়ে বাকি কোনো কিছু দেখাতে পারবে না, যার কারণে আমাদের সার্ভার এরর আসবে। তো আমরা এটা দেখতে পারি। ইনস্টল হয়ে যায়, কি বলবো, এখানে আমরা দেখতে পারি কোডগুলো। এই এপিআই দেয়। হ্যাঁ, এর আসার কথা ছিল। আচ্ছা, অ্যাপ কার্নেল রেসপন্স, আচ্ছা যাই হোক, কোথাও একটু আজকে আসলে মানে কম্পিউটারটা অফ হওয়ার পর থেকে আর মানে ইয়ার দিকে আর কোনো মানে শিখানোর প্রতি অত একটা ইন্টারেস্টটা চলে গেছে, বুঝছেন? কারণ শুরুটা করছিলাম সেভাবে একটা ইমপ্রেশন নিয়ে। আচ্ছা, এই ইন্ডেক্সটা ফাইলটা এইভাবে লোড করতেছে, ঠিক আছে। আর আমাদের আরেকটা বিষয় চেক করতে হবে যে কার্নেলটা হচ্ছে লারাভেল। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অ্যাপ ফোল্ডারের ভিতরে কার্নেল নামে একটা ফাইল আছে, এইচটিটিপি এর ভিতরে এই কার্নেল। এখানে লারাভেলের অনেক যে লারাভেল ইলুমিনেটের মধ্যে ফাউন্ডেশনের যে মিডল ওয়্যার থেকে শুরু করে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলা এখানে আর কি অ্যাড করা আছে, ওই ফাইলগুলো এখানে অ্যাড করা আছে। তো এই জিনিসগুলো আমরা মানে ধারাবাহিকভাবে আমরা কাজ করবো, এই জিনিসগুলো তো কাজ করব, ঠিক আছে। তো এখন আমরা সবার প্রথমে যদি আমরা মানে একটা জিনিস জানি যে আমাদের লারাভেল ফ্রেমওয়ার্ক হচ্ছে এমভিসি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার। তো মডেল যেটা ডেটাবেজের মানে কার্য দেখবে, মানে ডেটাবেজের যাবতীয় কাজগুলো মডেল দেখবে। কন্ট্রোলার হচ্ছে কোনো ফাংশনালিটি কাজগুলো কন্ট্রোলার করবে। আর হচ্ছে ভিউ হচ্ছে মানে সবকিছুকে আউটপুট দিবে, মানে অ্যাট লাস্ট সবকিছুকে আউটপুট দিবে। তো আরেকটা লারাভেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে রাউট। এই রাউটটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, এই ফোল্ডারটা শুধু আমরা যে কোনো জায়গায় নিয়ে আমরা রাউটটা করতে পারি, কিন্তু ডিফল্ট রাউট হচ্ছে web.php। আর এই রাউটটা কোথা থেকে কিভাবে কাজ করে, এটা হচ্ছে অ্যাপ থেকে, অ্যাপের ফোল্ডারের ভিতর প্রোভাইডারের ভিতর এই যে অ্যাপস রাউট সার্ভিস প্রোভাইডার। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডিফল্ট রাউটও করতে পারেন, সমস্যা নেই। এখানে যে আপনি যে রাউটটা আপনি করবেন, যেমন দুইটা রাউট হচ্ছে আমার ডিফল্ট রাউট, এটা হচ্ছে map.api রাউট, আর এটা হচ্ছে map.web রাউটস। তো এখানে আবার আপনাকে ওটা ফাংশনের মাধ্যমে বলে দিতে হবে যে রাউটটা আপনার কই আছে এবং কোন মিডল ওয়্যারটা ফলো করতেছে, আর এই মিডল ওয়্যারটা কার্নেলের ভিতর আছে, বুঝতে পারছেন? যে কার্নেলের ভিতর দেখাইছিলাম। আর নেম স্পেস কোনটা ফলো করতেছে, ফলো করতেছে এই যে বেস পাথ হচ্ছে আমার কোন পাথটা মনে আছে? বেস পাথ নামে যে আমরা এই যে হেল্পার দেখছিলাম, এই যে অনেক কিছু আমরা দেখতেছি, এই যে হেল্পার, এই যে বেস পাথ, এই বেস পাথের মাধ্যমে আমরা একদম মেইন পাথে চলে আসবো, একবারে মেইন পাথে চলে আসবো আমরা। এই বেস পাথ, এটা হলো একটা হেল্পার, এই হেল্পারের মাধ্যমে আমরা রাউট ফোল্ডারে ঢুকছি, রাউট ফোল্ডারে web.php ফাইলটাকে অ্যাক্সেস নিচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? এই বেস পাথের মাধ্যমে আমরা যে কোনো ফোল্ডারে অ্যাক্সেস নিতে পারবো। যেমন আমি বেস পাথের মাধ্যমে আমি একটা ফোল্ডার করে নিলাম, নিজে একটা ফোল্ডার করে নিলাম। মানে পুরো আপনি চাইলে, আমি যখন আরো মানে আরো মানে ইন্টারমিডিয়েট বা এক্সপার্টের দিকে চলে আসবেন, তখন আপনি পুরো ফ্রেমওয়ার্কটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, যেমনটা এক্সপার্টরা করে। তো এখন আমরা যে রাউটটা আসলে কি, রাউটটা হচ্ছে আপনার ইউআরএল বক্সের যেই কাজগুলো হয়, অর্থাৎ ইউআরএল বক্সের যে কাজগুলো হয়, যেমন আমি গুগল লিখলাম, গুগলের সার্চ বক্সের মাধ্যমে আমি কোনো কিছু পাঠাইলে সেটা হচ্ছে গেট। গুগলে যে সার্চ বক্সের মাধ্যমে যখন কোনো কিছু আমি রিকোয়েস্ট করতেছি সার্ভারকে, তখন আমি কয়েকটা মেথড আছে, আমি কোন ডাটা যখন সার্ভারকে রিকোয়েস্ট করতেছি, কয়েকটা মেথড আছে। একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড, ঠিক আছে। এটা হচ্ছে গেট মেথড, এটা হচ্ছে পোস্ট মেথড। তো গেট মেথডটা কোনটা? গেট মেথডটা হচ্ছে যেমন গুগলের সার্চ ইঞ্জিনটা গেট মেথডে কাজ করে। যেমন আমি এখানে গুগল লিখলাম বা লারাভেল লিখলাম, আমি যেই নেক্সট পেজে যেখানে যাব, সেখানে এই যে ও সার্চ দিয়ে লারাভেল নামে একটা কিওয়ার্ডটা এখানে নিয়ে আসছে, আমি আমার মানে কিওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি গেট মেথডের মাধ্যমে।
কিন্তু পোস্ট মেথড ইউজ করলে আমি এটা দেখতে পারতাম না, এটা আমার সিকিউর থাকতো, আমি দেখতে পাইতাম না। তো রাউটার সেম এই কাজগুলোই করে, ইউআরএল এর যাবতীয় কাজগুলো রাউটারের মাধ্যমে করা যায়। তো একটা ডিফল্ট রাউট, আমি যখন লারাবেলটাকে আমি যখন এই ফাইলটাকে ওপেন করেছি, আমি যখন এই যে যে জায়গায় লারাবেল মানে জাস্ট যখন আমি রুট ফাইলটাকে ওপেন করেছি তখন এরকম একটা আসছে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু ওই যে ইন্ডেক্স ফাইলে কিন্তু হেলো লিখছিলাম, আমি ইন্ডেক্স ফাইলে হেলো লিখছিলাম, মনে আছে? এই যে পাবলিকে ফাইলের ভিতরে ইন্ডেক্স ফাইলে হেলো লিখছিলাম। কোনো কাটছি কিনা? এখন রিলোড করে দিচ্ছি, চলে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে অলরেডি লগ ইন এবং রেজিস্টার, যেহেতু আমরা এটা লারাবেল একবারে আন্ডার 5.18 ইনস্টল করছি, সেহেতু আমরা লারাবেল অথ কমান্ডের মাধ্যমে ডিফল্ট যে অথেন্টিকেশনটা আছে সেটা ইউজ করতে পারি। তো আমি এই ফোল্ডারগুলো একটু রিমুভ করে দিব, একবারে স্যাম্পলে নিয়ে আসবো। আমরা রিসোর্সের ভিতরে ভিউতে আছে, একটু ডিলিট করে দিই। লেআউট আর অথ, আমি প্রজেক্ট করেছিলাম, কিছু কাজ করেছিলাম, সবই ডিলিট করে দেবো, খালি ওয়েলকাম ফাইলটাকে রেখে একবারে যেমন ইনস্টলে যেমন থাকে তেমন ভাবে নিয়ে আসছি। এখন এখন আর আমার এটা, জি ভাইয়া আগামীকাল আশা করি এই লারাবেল 8 এর লাইভ সার্কেল দেখাবে, রিকোয়েস্ট লাইভ সার্কেল। হ্যাঁ আসলে চিন্তা করতেছি আমি আসলে এইভাবে লাইভে এত ইয়ে করবো না, আমি জাস্ট ভিডিও টিডিও করে সুন্দরভাবে করে করে অফলাইন করে করে আমি আপনাদেরকে মানে ইউটিউবে শেয়ার করবো। জাস্ট নর্মালি আজকে একটু ইয়ে করতেছি, লারাবেল এইটাই শেয়ার করবো, খুব প্রফেশনালি দেখাবো, বুঝছেন? আজকে কিছু বেসিক দেখাচ্ছে আর কি, মানে কম্পিউটারটা হঠাৎ অফ হয়ে যাওয়ার কারণে মুডটা একদম চলে গেছে, বুঝছেন? হ্যাঁ, মানে সমস্যা নেই, মানুষেরই মুড নষ্ট হয়ে যায়, আর কম্পিউটার তো মানে ইজি। আচ্ছা, এখন আমি একটু রুটের একটা কাজ করি, যেমন ধরেন আমরা ওয়েব রুটে এখানে দেখেন, আমরা ওয়েব রুটের প্রোডাক্ট, তারপর হলো ফাংশন, ফাংশনের পরে আমি লিখলাম কি লিখতে পারি, রিটার্ন করি, কিছু রিটার্ন করব, ওকে রিটার্ন করি দিস ইজ প্রোডাক্ট পেজ। ওকে, আবার এই রাউটার আমরা চাইলে নাম দিতে পারি, আমরা চাইলে এই রাউটার এই নামের মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে কল করতে পারি। তো রাউটের নাম দিয়ে দিতে পারি যে ভাই তুমি হচ্ছে আমার কি রাউট, প্রোডাক্ট ডট ইন্ডেক্স রাউট। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝছি। একটু বুঝে ট্রাই করেন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করে নেই এবং আমরা ইউআরএল এর মাধ্যমে যদি প্রোডাক্টটা লিখি তাহলে আমাদের কি আসবে? আচ্ছা, দিস ইজ প্রোডাক্ট পেজ, অর্থাৎ আমরা একটা ই কমার্সে যখন প্রোডাক্ট লিখে ইয়ে করবো, আমাদের মানে প্রোডাক্ট পেজটা কি শো করতেছে, ঠিক আছে? আমরা আসলে প্রথমে আমাদের কাজ হচ্ছে রাউট তৈরি করা, কিন্তু আমরা কোনো ওয়েবসাইটের টেমপ্লেটটা তৈরি করব না, প্রথমে আমরা রাউট গুলা তৈরি করব। এবার আসেন আরেকটা রাউট তৈরি করব, তাও গেট রাউট তৈরি করি, এই বিষয়টা যদি আপনারা একটু বুঝতে পারেন না, আপনাদের কাছে যে কোনো প্রজেক্ট একবারে সহজ হয়ে যাবে। তো এখন আমি প্রোডাক্ট রাউট, আবারও প্রোডাক্ট নিলাম, প্রোডাক্টের পর আমি করলাম কি, আমি যে প্রোডাক্টটা আসলে শো করবে, মানে যে অরিজিনালি প্রথম তো আমার একবারে লিস্ট আকারে সব প্রোডাক্ট শো করছে, একবারে যত প্রোডাক্ট আছে আমার ডাটাবেসে সব প্রোডাক্ট শো করছে। এখন আমরা যেটা করব যে যেটা করব সেটা হচ্ছে গিয়া স্পেসিফিক ভাবে যে প্রোডাক্টটা সেটা শো করাবো। তা সেটার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলটা ধরেন আমরা প্রোডাক্টের নেম দিলাম, আর এই ভেরিয়েবলটাকে আমরা ফাংশনের মধ্যে ঢুকাই দেব।
ফাংশনারি যে প্যারেন্থিস ব্র্যাকেটের ভিতর ঢুকাই দিতে হবে। তাহলে এটা তো আমার ভেরিয়েবল, নেম ভেরিয়েবল, আমি নেম ভেরিয়েবল হিসেবে কল করলাম। আচ্ছা, এখানে আমি রিটার্ন করলাম। আচ্ছা, আমি এখানে রিটার্ন কি করতে পারি? আহ, আম, আচ্ছা, একটা প্রোডাক্টের নাম বলেন তো, কেউ একটা প্রোডাক্টের নাম বলেন। শার্ট। শার্ট, শার্ট প্রোডাক্ট পেজ। ওকে, আচ্ছা, এখন কেউ কি জয়েন হয়েছে নাকি চলে গেছে? আচ্ছা, আচ্ছা, শার্ট প্রোডাক্ট পেজ। ওকে, তো প্রোডাক্টের পেজ, এটা একটা আমরা নাম দেই। ওকে, নেম দিয়ে দিচ্ছি। কি নেম দেওয়া যেতে পারে? প্রোডাক্ট ডট ভিউ, প্রোডাক্ট ভিউ। ওকে, প্রোডাক্ট ভিউ নামে নাম দিলাম, আমি একটু বেশি দিয়ে দিছি। আচ্ছা, এবার যদি আমরা এটাকে এক্সেল নিতে চাই, সেক্ষেত্রে আমরা নিতে পারি। এখানে আমরা যদি একটা প্রোডাক্টের নাম লিখি, সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, একটু অন্যভাবে দিব। আমি প্রোডাক্টের নামটা শার্ট দিয়েছি না, এখানে ডলার নেম দিয়ে দিচ্ছি, আর এটাকে ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিতে পারি, বা যেহেতু আমি মানে ডাবল কোয়ার্টের ভিতরে লিখেছি, সেহেতু আমি এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি এখানে শার্ট লিখি, তাহলে যে এখানে শার্ট প্রোডাক্ট পেজ, বিষয়টা বুঝতে পারছেন? আমরা যদি এখানে আহ, 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 যদি মোবাইল লিখি, তাহলে মোবাইল প্রোডাক্ট পেজ, দেখতে পাচ্ছেন কি আপনারা? বা আমরা চাইলে এটারে একটু ধরে নিই এটা আমার প্রোডাক্টের টাইটেলটা। এখানে আমি যেটা চেঞ্জ করব, যে ইউআরএলটা চেঞ্জ করব, প্রোডাক্টের যে নামটা রিসিভ করব, সেই নামটা কিন্তু আমার এখানে শো হবে। যেমন এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যেই নামটাই দেব সেইটা, আমরা এখানে যে ভ্যালুটা পাস করব, সেই ভ্যালুটাই কিন্তু এখানে শো হবে। একটু টাইম নিচ্ছে, সেই ভ্যালুটা কিন্তু শো হবে। তার মানে আমরা প্রোডাক্টের পরে আমরা যে ইয়াটা ভ্যালুটা দিব, সেটা কিন্তু প্রোডাক্টের ভ্যালু হিসেবে শো হচ্ছে। এরপর আমরা কি করতে পারি? প্রোডাক্ট ভিউ করলাম। এবার একটা প্রোডাক্টে আমরা আরো অনেক কিছু করতে পারি। যেমন আমরা যদি এই ক্ষেত্রে একটু হেল্প নেই, আমরা কার হেল্প নিতে পারি? ওই মিকজু নামে, সরি, ওই ই কমার্সের যে প্রজেক্টটা আছে, ই কমার্সের যে প্রজেক্টটা আছে, সেটা রাউট থেকে আমরা হেল্প নিতে পারি, যে কিভাবে তারা কাজগুলো করেছে। তারা অনেক কাস্টম রাউট করেছে। আচ্ছা, এখানে তারা কিছু কাস্টম রাউট করেছে, তা একটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করছে, যেমন কাস্টমার তারা কাজ করেছে, আমরা একটু দেখি। এই যেমন প্রোডাক্ট, তারা প্রোডাক্ট নিয়ে কাজ করেছে। যেমন আমরা কোন একটা প্রোডাক্টকে এডিট করবো, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এবার আসেন, ধরেন আমার প্রোডাক্ট ইউআরএল দিতে হবে, তারপর যেটা করতে হবে, এরপরে যেটা আসবে আবারও স্ল্যাশ, তারপর হচ্ছে প্রোডাক্টের আইডিটা আসতে হবে, প্রোডাক্টের আইডিটা আসবে, আইডি, এখানে ডলার, তারপর আইডি, ভ্যালুটা পাস করে নিয়েছি। আর এখানে আমরা এটা একটা নেম দিতে পারি। নেমটা দিয়ে নেবেন, কাজ করতে সুবিধা হবে। কি নাম দিতে পারি? প্রোডাক্ট এডিট নামে। ওকে, মোটামুটি একটু কাজ হয়েছে।
আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা যদি কোনো প্রোডাক্টকে ডিলিট করতে চাই তখন আমরা যেটা করতে পারি, রাউট ডিলেট না ডিলেট ডিলেট রাউট দিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট আইডি ডিস্ট্রয়, এখানে আমরা ডিস্ট্রয় দিতে পারি, ডিস্ট্রয়। তারপর হচ্ছে আবারও ডিলেট প্রোডাক্ট, আচ্ছা আমি এমনটা কেন করলাম, আমরা কিন্তু সবগুলো প্রোডাক্টই অ্যাক্সেস নিছি। এখন আসেন আসল যে জিনিসটা, এটা কোনটা, ইজ পার্টিশন সাব, আচ্ছা কন্ট্রোল সি। আচ্ছা আমি এটা আবারও জানি, আমি আরেকটা কমেন্ট করব, পিসকে আর্টিসেন স্যার। আচ্ছা আমি আরেকটা ফাইল, আরেকটা সিএমডি নিয়ে নিচ্ছি। এখানে যেটা করতেছি আমরা এখন একটা কন্ট্রোলার আর একটা হচ্ছে ইয়া ইউজ করব, কি বলে এটাকে, মডেল নিব আর কি। তো কিভাবে নিব, আমরা পিএসপি আর্টিসেন যদি হেল্প লিখি, যেমন পিএসপি আর্টিসেন মেক, আমরা কিসের হেল্প নিব, কন্ট্রোলারের হেল্প নিব। কন্ট্রোলারটা বানাবো না, কন্ট্রোলার। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, আগাতে থাকেন ভাই। আচ্ছা কন্ট্রোলারের যে হেল্পটা আমরা নিব, মানে আমরা একটা কন্ট্রোলার তৈরি করতে হয়তো এইভাবে পিএসপি আর্টিসেন মেক কন্ট্রোলার, তারপর কন্ট্রোলারের নিয়ে, কিন্তু না আমরা কন্ট্রোলারে কি কোনো হেল্প, মানে কি কি বিষয়গুলো আছে কন্ট্রোলারে সেগুলো চেক করব, তাহলে হেল্প অথবা সংক্ষেপে এইস, আমরা হেল্প দেখতেছি। তো সে আমাদেরকে বলতেছে এই হলো, আমরা এইভাবে ইউজ করতে পারি, পিএসপি আর্টিসেনের পর মেক কন্ট্রোলার, তারপর অপশন ইউজ করতে পারি, অপশন ইউজ করতে পারি, তারপর নেম, বিষয়টা এরকম। তারপর আমরা যদি কন্ট্রোলারের পর এই হাইপেন দিয়ে এম লিখি তাহলে সে এই কন্ট্রোলার একটা মডেল তৈরি করবে, হাইপেন দিয়ে আর লিখি তাহলে সে রিসোর্স তৈরি করবে, হাইপেন দিয়ে যদি পি লিখি তাহলে প্যারেন্ট তৈরি করবে, এস লিখি তাহলে হেল্প তৈরি করবে, কিউ দিলে কোয়াইট করবে, এরকম অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা সবাই ইউজ করবেন। তো আমি আসলে একটা কন্ট্রোলার তৈরি করব, কন্ট্রোলারের নাম হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার নামে, কন্ট্রোলার। তারপর আমি আর দিব এমসিআর, এম এ হচ্ছে আমার একটা মডেল তৈরি করবে, এম এ মডেল তৈরি করবে আর একটা রিসোর্স তৈরি করবে, তাহলে এম আর দিব। ঠিক আছে, এম আর, আচ্ছা আর দিলাম কেন, কেউ কি বলতে পারবেন আর কেন দিলাম? হ্যাঁ একবারে দিয়ে দিলাম, নাহলে আমাকে ওটা করতে হতো। আমার কাছে আমার কই, আচ্ছা আমরা নরমালি এগুলো ছাড়া করি, কেমন হয় একটু দেখে নি। HTTP কন্ট্রোল, তারপর যে হোম নামে আগে ছিল, নামে আগে একটা ছিল, এগুলো আমি ডিলিট করে দিই। নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট। কন্ট্রোলারটা একদম সিম্পল ক্লাস ফাইল কন্ট্রোলারকে এক্সটেন্ড করছি, জাস্ট এইটুকুই। তা আমরা চাচ্ছি না এরকম, আমরা চাচ্ছি রিসোর্স। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিব এবং আরেকটা তৈরি করবো, এবং আমার ডাটাবেজে রাখতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে, এটা একসাথে একটা মডেল তৈরি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। আচ্ছা এখন আমি যদি রাইট অ্যারো আপ কি যদি দিই তাহলে আগের গুলো আসে, এটাও তো আপনারা জানেনই। তাহলে এম আর মডেল আর রিসোর্স আমি চাচ্ছি আমার একটা মডেল তৈরি হোক প্রোডাক্টের নামে। সে বলছে অ্যাপ আর মডেল ডাজ নট এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু জেন্ট ইট? ইয়েস, হ্যাঁ
আচ্ছা, সে মডেল তৈরি করছে, কন্ট্রোলারও তৈরি করে ফেলছে। ওকে, এই হলো আমার প্রোডাক্ট কন্ট্রোলার। এখন দেখেন, এই যে আমার প্রোডাক্ট কন্ট্রোলারটা না, এই প্রোডাক্ট কন্ট্রোলার যেটা আমি তৈরি করছি, আর এখানে আমি প্রোডাক্টের জন্য রাউট তৈরি করছি। এই যে এটা না, এটাতে আমি প্রোডাক্টের জন্য রাউট তৈরি করছি। সেই ক্ষেত্রে আমি এই ফাংশনটাকে এবার কি করব, রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে, যেমন রিমুভ করে দিব। আচ্ছা, কাট করে নিচ্ছি, যেমনটা এরা এখানে করছে। দেখেন, এরা প্রোডাক্টের কোড কি করছে, এরা কন্ট্রোলারে নিয়ে গেছে ডাইরেক্ট। আমরা সেম টু সেম কন্ট্রোলারে নিয়ে যাব, যেহেতু আমরা এখন কন্ট্রোলার তৈরি করে ফেলছি। বুঝতে পারছেন আমরা কি নামে কন্ট্রোলার তৈরি করছি? প্রোডাক্ট কন্ট্রোলার নামে তৈরি করছি, কন্ট্রোলার। তারপর আমরা মানে কন্ট্রোলার নামে তৈরি করছি। এরপরে আসতেছি, এখন আসেন, এই যে প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতর ইন্ডেক্স নামে একটা কি আছে, ফাইল আছে, সরি, ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে। তো আমরা কিন্তু এখানে একটা ফাংশন তৈরি করছিলাম এরকম, তাই না ভাইয়া? আমরা কিন্তু রাউটের ভিতরে এরকম একটা ফাংশন তৈরি করেছিলাম, মনে আছে? ভাইয়া মনে আছে ভাইয়া? কিন্তু আমরা ওই ফাংশনের কোনো নাম দেই নাই। এবার আসছে যে আমরা ফাংশনের নাম দিয়ে দিছি। একটা ফাংশনের নাম হচ্ছে, আমি এই ইন্ডেক্স ফাইলটাকে ইন্ডেক্স ফাংশনটাকে ইউজ করব। সেই ক্ষেত্রে @ দিয়ে আমি ইন্ডেক্স ফাইলটাকে ডাকবো। আর এই পুরা রাউটটাকে আমি নাম দিয়েছি product.index। অর্থাৎ প্রোডাক্ট হচ্ছে আমার হচ্ছে, মানে আমি বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্ট হচ্ছে আমার কি, কন্ট্রোলারের নাম, আর ইন্ডেক্স হচ্ছে ইয়ারটার নাম, এই ফাংশনটার নাম। তো আমি এখানে যে কোডটা করছি সেটা তো আমি এখন এখানে নিয়ে আসছি, তাই না? এইটাকে কল করতেছি, আর এটা তো আমি জাস্ট এটা নিব জাস্ট, বা এটা নাও নিতে পারি, নিলাম না। আচ্ছা ভাই, একটু এখানে একটা প্রশ্ন আছে, করা যাবে কিনা? জি অবশ্যই। নেমটা যে নিচ্ছি, এই নেমটা নেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে এই নেম ধরে তো হচ্ছে আমি কল করতে পারবো। হ্যাঁ, আমরা মনে করেন নেম ধরে আমরা একবার ডিরেক্ট কন্ট্রোলের এই জায়গায় কল করতে পারবো। যেমন মনে করেন আমি একটা ওয়েলকাম ডট ব্লেড ফাইলে আছে, blade.php এরকম একটা ফাইলে আছে। সেখানে আমি একটা ফর্মে মানে ফর্ম করছি, ঠিক আছে, অ্যাকশন, ঠিক আছে। এই অ্যাকশনটা আমি কোন জায়গায় করব, সেক্ষেত্রে আমরা জাস্ট এরকম করে দিতে পারি যে আমি যে এই ফাইলগুলো, আমি যে মানে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা রাউটে নিয়ে যাব, রাউটের ভিতর। আচ্ছা, রাউটের ভিতর আমি চাচ্ছি যে স্টোর, মানে ডাটাগুলো স্টোর করবে। সেক্ষেত্রে স্টোর নামে একটা ইয়ে করতে পারি, মানে আমরা রাউট করতে পারি, সেই রাউটের ভিতর নিয়ে আসবে স্টোর। আমরা এডিটও করছি, স্টোর করি নাই। আচ্ছা, সেক্ষেত্রে ভাই আমরা অনেক সময় কন্ট্রোলার থেকে হচ্ছে কল করা হয়, যেমন এডিট করা অথবা অন্যান্য বিষয় কন্ট্রোলার থেকে স্টোর আপডেটের বিষয়গুলো তো এখানে কল করা হয়। আমরা ওগুলো কন্ট্রোলারে কাজ করবো, কিন্তু মেইন কথা হচ্ছে আমার তো সবকিছু রাউটে শো হবে, তাই না? যেখানে প্রোডাক্টের পর আমার এই যে কোন প্রোডাক্ট আমি কাজ করতেছি, রাউট থেকে তো কাজগুলো হচ্ছে। রাউট তো আপনার কন্ট্রোলারকে কল করতেছে, আপনার রাউটটাই আপনার কন্ট্রোলারকে কল করতেছে, তাই না? কল করতেছে, কিন্তু আমরা তো সরাসরি কন্ট্রোলার থেকে কল করে নিতে পারি। হ্যাঁ, কন্ট্রোলার থেকেও রাউটকে কল করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা অনেক সময় মানে আমরা ফর্ম পেজ থেকে মানে রাউটের মাধ্যমে আমরা কন্ট্রোলারের কাজগুলো পেতে চাই, বা কন্ট্রোলারকে কোনো একটা কাজ দিতে চাই, সেগুলো এভাবে হতে পারে আর কি। সেক্ষেত্রে কি নেম কল করাটা কি বেটার অপশন, না নেম না কল করলেও সমস্যা নেই? নেম কল করলে সবচেয়ে বেটার একটা হয়, এটা বর্তমানে সব স্ট্যান্ডার্ড প্রজেক্টে এইভাবেই করে। সেটা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, বিষয়টা এরকম না, যখন আমি নেমকে কল করব তখন হচ্ছে রাউট, ওখানে রাউট লিখতে হবে। আর আদারওয়াইজ যখন যদি আমি এটাতে কল করি তখন হচ্ছে ইউআরএল, এটাই দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি যখন মানে কোনো একটা কন্ট্রোলারের একটা ইয়ারকে মানে রাউটের মাধ্যমে কোনো একটা কন্ট্রোলারের একটা ফাংশনকে কল করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা নেমের মাধ্যমে ওই রাউটটাকে কল করব। যেমন ধরতে গেলে এটা একটু বুঝি, আমরা এটা রাউটে যাওয়ার পর আমরা প্রোডাক্টে স্টোর করবো কোনো ডাটা, মানে এই সব ডাটা প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতর, প্রোডাক্ট
প্রোডাক্ট কন্ট্রোলের ভিতরে স্টোর করব। ঠিক আছে, আমাদের এই যে প্রোডাক্ট কন্ট্রোলের ভিতরে কিন্তু একটা স্টোর ফাংশন অলরেডি তৈরি হয়ে আসছে। ঠিক আছে, ও রিসোর্স দিলে স্টোর মেথড চলে আসবে। জি ভাই। হ্যাঁ, ও এখন এখান থেকে নিয়ে যাবে ডাইরেক্ট রাউট থেকে, ও এখানে ডাইরেক্ট এই রিকোয়েস্ট নিয়ে নিবে আর কি। বিষয়টা এরকম আছে আর কি। তো আমরা যখন এইভাবে আর কি প্রথমে আমরা রাউট গুলো আগে স্পেসিফিক ভাবে করে নিব প্রত্যেকটা তারপর আমরা কন্ট্রোলার গুলো তৈরি করব, তারপর হচ্ছে আমরা টেমপ্লেট তৈরি করে নিব, তাহলে আমাদের কাজটা খুব সুন্দরভাবে হবে। এভাবে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে একটা ইউটিউবে মানে একটা পুরো একটা টিউটোরিয়াল বা ধারাবাহিকভাবে একটা শেয়ার করবো আপনাদের সাথে, বুঝছেন? যদি আজকে জাস্ট নরমাল কিছু জিনিস দেখাচ্ছি, আর ওভাবে আসলে কথা বলার যে মানে ইয়াটা ছিল সেটা আসলে চলে গেছে আর কি, তাই সেভাবে হয়তো বা বুঝাতেও পারতেছি না। আরেকটা বিষয় আচ্ছা, just- এখানে ছিল যে আমি জি হ্যাঁ, বলেন। আমি বেশি প্রশ্ন করতেছি। না, সমস্যা নেই। এডিট এবং ডিলিট আমি যদি ডাটাবেজের সাথে কানেকশন না রাখি তাহলে আসলে এডিট এবং ডিলিটের কোনো অপশন প্রয়োজন হয় কিনা? না, আমি যখন ডাটাবেজের সাথে কোনো আমি আসলে একটা জিনিস কোন একটা ফাইল কোথায় স্টোর থাকলে তো আমি তাকে এডিট করতে যাবো বা ডিলিট করতে যাবো, তাই না? এখন আমার ওই মডেলের সাথে ডাটাবেজের কোনো কানেকশনই নেই, মানে ওই কন্ট্রোলের সাথে ডাটাবেজের কোনো কানেকশন নেই, সেক্ষেত্রে তো আর আমার এখানে এডিট আর ইয়াটার প্রয়োজন নেই, তাই না? এডিট ডিলিট কোনো কিছু প্রয়োজন নেই, তাই না? আমরা মনে করেন ধরে নিতে পারি আমরা এখানে আমরা জিএসএন এর মাধ্যমে অর্থাৎ যারা মানে জিএসএন এর মাধ্যমে কোন একটা অ্যারে জিএসএন টাকে আমরা অ্যাক্সেস নেব, সেক্ষেত্রে তো আমরা তাদের যে রিসোর্সে জিএসএন টা আছে সেটাকে তো আর আমরা এডিট করতে পারি না, পারি বলেন? না, এখানে ডিলিট করা সম্ভব না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটা এইভাবে আর কি করবো। এখন মনে করেন আমি তো আমার এই ওয়েবের রিমুভ করে দিছি, প্রোডাক্টের পেজটাকে রিমুভ করে দিছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এইটা এখানে যদি আমি ভিউ করি বা আমি ভিউ করে করে একটা ফাইলটাকে আমরা ভিউ করতে পারি, আমরা ভিউ করতে পারি যেমন প্রোডাক্ট নামে একটা ফাইলকে আমরা করতে পারি। আর এদিকে আমরা যেটা করতে পারি, আমরা ওয়েলকাম ফাইলটাকে আমরা চেঞ্জ করে দেই, ওয়েলকাম ফাইলটাকে চেঞ্জ করে প্রোডাক্ট নামে করি বা একটা ফাইল তৈরি করি রিসোর্সেস এ ভিউ, এটা করে পরে শেষ করে দেব আর কি। আচ্ছা, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা প্রোডাক্ট নামে করলাম, প্রোডাক্ট নামে কি করতেছি আচ্ছা আমি এখানে হিটটা দিলাম না আপাতত, আমার প্রয়োজন নেই, জাস্ট দেখানোর জন্য। আমি এখানে মনে করেন H1 ফাংশনের ভিতর আমি যেটা করতে চাচ্ছি, দিস ইজ প্রোডাক্ট পেজ, দিস ইজ প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ, আর এটাকে আমরা ভিউ করে নিয়ে আসবো H1 এটুকু। আমরা এবার এখানে আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে এই প্রোডাক্ট ফাইলটাকে আমরা ভিউ করতে চাচ্ছি, আর এখানে হচ্ছে গিয়া এটা তো আলাদা একটা অন্য জায়গায়, এখানে আমরা জাস্ট প্রোডাক্ট লিখে যদি আমরা করি তাহলে আমাদের প্রোডাক্টের ইন্ডেক্স ফাইলটাকে মানে বোঝানো হবে আর কি। তো আমরা এটা একটু দেখতেছি, আমরা শুধু প্রোডাক্ট লিখবো, তো সেক্ষেত্রে আমাদের কি আছে, আচ্ছা এখানে আমার এটা কাজ করে নাই, কোথাও হয়তো একটু প্রবলেম হয়েছে। প্রোডাক্ট কন্ট্রোলার @index, আর এখানে প্রোডাক্ট কন্ট্রোলার, ও সরি আমি এটা ক্রিয়েটে দিয়ে দিছি, ভুলেছি। এখানে আমি একটা প্রোডাক্ট এখানে আমরা তো সব প্রোডাক্ট আমরা শো করবো টেবিল আকারে, প্রথম মানে আমরা ইন্ডেক্সে কি করি, আমরা সব বা ড্যাশবোর্ডটা শো করি বা টেবিল আকারে শো করি, তাই না? আচ্ছা
এই যে যেমন দিস ইজ প্রোডাক্ট পেজ। আর একটা প্রোডাক্টটাকে আমরা যখন ক্রিয়েটটা নিব, এই যে আমরা একটা মানে একটা রুট নিব যে ক্রিয়েট, আমরা একটা রুট নিতে পারি ক্রিয়েট, যেমন এটাকে ক্লোন করতে পারি। ক্লোন করে আমরা এরপরে এই প্রোডাক্টের পরে আমরা দিয়ে দিতে পারি ক্রিয়েট। ক্রিয়েট, বুঝতে পারছেন ভাই? তারপর এখানে দিয়ে দিতে পারি ক্রিয়েট, মানে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করব, এখানেও দিয়ে দিতে পারি ক্রিয়েট। তো সেক্ষেত্রে আমরা এখানে যে প্রোডাক্টের যে ক্রিয়েট নামে ফাইলটা আছে এখানে ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট করতে হলে আমরা হয়তোবা কিছু ডেটা কাস্টমারের থেকে নিব, অর্থাৎ মানে যে প্রোডাক্ট, যে ইউজারটা প্রোডাক্ট সাবমিশন করবে তার থেকে কিছু ডেটা নেব, এই ক্রিয়েটের মাধ্যমে ডেটাটা নিব, নিয়ে আমরা স্টোর করব। ধরেন আমরা এই প্রোডাক্ট ডট ব্লেড যেটা আছে এটাকে আমরা ধরে নিলাম ক্রিয়েট, ধরে নিলাম এটাকে আমরা ক্রিয়েট করে নিচ্ছি। এটা আমরা এখানে দিচ্ছি, আমরা এটাকে কপি করে নিয়ে এসে এখানে ক্রিয়েটে নিয়ে আসতেছি, ক্রিয়েটে দিচ্ছি, আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ডট ব্লেড এটাকে একটু চেঞ্জ করতে পারি। কেমন চেঞ্জ করতে পারি? আমরা এখানে এটা ফর্মের মাধ্যমে আমরা কিছু ডাটা রিসিভ করব, তো আমরা এখানে কাস্টমার ক্রিয়েটও করতে পারি, অনেক কিছু করতে পারি। আমার মনে হয় আমি সবাই বোর করে দিচ্ছি। সমস্যা নেই ভাই, আমরা এটা শেষ করতে পারিনি সেশন নাকি? হ্যাঁ, এটি দিয়ে শেষ করে দেয়। এখানে আমি রাউটটাকে কন্ট্রোল, মানে রাউটটা ইয়ে করে আমি জাস্ট বলে দিচ্ছি ভাই তুমি এই যে যা কিছু নিবা সেটা হচ্ছে তুমি প্রোডাক্ট ফাইলের রাউটকে বলে দিচ্ছি কোন রাউটে আমি কাজগুলো কোন রাউটে আমি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমি প্রোডাক্টটাকে তুমি স্টোর করবা ডট স্টোর। আর আর বাকি এখানে যে রিসোর্স গুলো ইনপুট ট্যাগের মাধ্যমে আমি যে রিসোর্স গুলো নিব এটা হচ্ছে আমি স্টোর থেকে নিচ্ছি, যেহেতু স্টোর নামে করে নেই, আর এটা করে নিতে পারি স্টোর প্রোডাক্ট স্টোর। প্রোডাক্ট স্টোর যেটা সেটা কিন্তু আমরা পোস্ট আকারে করব, সেটা কিন্তু আমরা গেট আকারে করব না, বুঝতে পারছেন? সেটা গেট করব না, সেটা আমরা পোস্ট আকারে করব, কারণ সেটা আমি ইউআরএল দেখাতে চাচ্ছি না। এই যেখানে স্টোর করে দিবেন এস টি ও আর স্টোর, আর এখানে ক্রিয়েটের জায়গায় আপনারা স্টোর করে দিবেন স্টোর স্টোর করে দিবেন। আর এই জায়গায় আপনারা স্টোরেজে আপনারা যে কাজটা আপনারা রিকোয়েস্টটা $রিকোয়েস্ট ইকুয়াল টু যেভাবে আমরা করি, রিকোয়েস্ট ইকুয়াল টু যেই নাম ধরে মানে ইনপুটটাকে যে নাম ধরে আমরা আসলে শো করতে চাচ্ছি, এভাবে মূলত কাজগুলো আমি আপাতত আজকে আপনাদের সাথে রাউটটা নিয়ে টুকটাক আলোচনা করছি, যদিও সেশনটা ওরকম ভালো হয়নি। তারপর আশা করি সবাই মোটামুটি কিছু শিখতে পারছেন, বা যদিও ভালোভাবে বুঝতে পারছেন কিনা জানি না। তো এই হলো বিষয়টা। তো অনেক টাইম হয়ে গেছে মেবি মনে হয়। ভাই আমি একটু বলি মাঝখানে, আপনার ক্লাসটা অনেকগুলো ভালো ছিল, অনেকগুলো নতুন নতুন অথবা মানে কিছু টপিকগুলো চলে আসছে। তবে আপনি ক্লাস নেওয়ার ক্ষেত্রে যদি একটু একটা ফরম্যাট রেডি করেন আগে, তাহলে মনে হয় ভালো হয় আর কি। ক্লাসের পর থেকে বুঝলাম অনেকগুলো বিষয়ে দেখা গেছে আগে পিছিয়ে হয়ে আসছে। হ্যাঁ, আগে পিছিয়ে হয়ে আসার কারণটা হচ্ছে কি আমি কিছু জিনিস আগে বুঝে ফেলছি, বুঝছেন? কিছু জিনিস আগে বুঝে ফেলছি, সেই পার্টটা ভিডিও সহকারে গতকালকের মতো একবারে পুরো ল্যাপটপটা অফ হয়ে গেছে, আবার অন করে দেখি সেই আগের ইয়াটা নাই। সেহেতু আমি সরি আসলে, মানে এটা সেকেন্ড পার্টের কি বিষয়গুলো ছিল। আগের পার্টে অনেকে যে ফারাবি সজীব ভাই দেখছে যে কিভাবে আমরা কম্পোজারের মাধ্যমে ইয়ে করছি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আর কেউ কিছু বলবেন? ধন্যবাদ ভাই আপনাকে। কারো কোনো বোঝার অসুবিধা, মানে কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলতে পারেন। জি ভাই, আজকের বিষয়গুলো বুঝছি মোটামুটি, বাকিগুলো ইনশাআল্লাহ। ফারাবি ভাই কিছু বলবেন? না ভাই, আমি কিছু বলতেছি না। তাহলে অনেক অনেক কিছু শেখালেন আজকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, অনেক অনেক মানে কি বলবো, আপনার পাশে আছি, অসুবিধা নাই, আপনি চালিয়ে যান, আচ্ছা, ঠিক আছে? অবশ্যই সাকসেস আসবে। ধন্যবাদ। আমিন আপু? রাস্তা জ্যাম, রাস্তা জ্যাম, রাস্তা কি জ্যাম? লিঙ্ক দিচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই।
তো মাঝে মাঝে যদি হেল্প লাগে বা ইয়ে হয় তাহলে আমি আপনারা নক দিবেন বা গ্রুপে নক দিবেন। জি ভাই। ওকে, আসসালামু আলাইকুম। DWF মোর্শেদ ভাই, মুজাহিদ ভাই, জি ভাই। ভাই আপনার ব্যাপারে কিছু বলেন। আমার ব্যাপারে বলার আসলে তেমন কিছুই না। আমি যদিও এখন জব করি, আচ্ছা আচ্ছা। সাথে লারাবেল শিখতেছি, কিছু কিছু বিষয়ে শিখতেছি আর কি। তো এই আর কি, থাকি হচ্ছে ঢাকাতেই থাকতাম, বাট এখন আছি বরিশাল। বরিশাল কোন জায়গায় ভাইয়া? বরিশাল শহরই আছে আর কি। আমি বরিশাল ভোলাতে থাকি, মানে ভোলা জেলায় থাকি আর কি। ও আচ্ছা, ভোলা থেকে ক্লাস করতেছেন? জি। আচ্ছা, বরিশালে আসলে নক দিন ভাইয়া। আমার হচ্ছে ফেসবুক আইডিতে মুজাহিদ তানভীর, এখানে নক দিলে হয়, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, DWF টার মিনিংটা আসলে একটু জানার ডিডিপি বলতে আসলে মানে আমার হচ্ছে এই অন্য আরেকটা ল্যাপটপ আছে, তো সেটাই হচ্ছে আমার পার্সোনাল, ওইটা তো প্রতিষ্ঠানের ল্যাপটপ ইউজ করতেছি। তো ডিডব্লিউএফ একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আর কি সার্ভিস দিয়ে আসছে। এটা যদিও হচ্ছে একটা নার্সিং কলেজ, আচ্ছা আচ্ছা সেখানে মূলত কম্পিউটারের লেকচারার হিসেবে এখানে সার্ভিস দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভালোই। তা লারাবেল শেখার ইচ্ছাটা কেন? লারাভেল বলতে আসলে আমি আরো আগেও পিএসপি শিখছিলাম, তারপরে HTML এই বিষয়গুলো শেখা ছিল। তো লারাভেল নিয়ে কাজ করার অনেক আগ্রহ ছিল, কিন্তু মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে। ছিলাম কিন্তু ঢাকাতে একটু অসহ্য লাগবে, যার কারণে ঢাকা থেকে শিফট করা। বাট আমার লারাভেলের দিকে যেতে হবে আর কি, যতটুকু বুঝতেছি আর কি। এই জন্য মানে এটা ছাড়তেছি না। তবে জি আমার মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, যার কারণে আমি একটু পিছিয়ে পড়ে আসছি। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করুন। আসলে আমি একদম আপনাদের সবারই একদম জুনিয়র তো। আর মোটামুটি মানে শেখার খুব একটা ইচ্ছা আছে, খুব পিপাসা, মানে শিখতে খুবই পিপাসা, মানে কি বলে এটারে, পিপাসা আছে শেখার ক্ষেত্রে অনেক। যাই হোক, তো ভাই দোয়া করবেন। জি ভাই, ফ্যামিলিটা ভাই আমাদের জন্য দোয়া করবেন, হেল্প লাগলে ইনশাআল্লাহ নক করবো ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া, সবাইকে হেল্প করার ট্রাই করবো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আরেক সময় ভাই ব্যক্তিগত কথা হবে আর কি, আমি অনেকগুলো বিষয় নিয়ে জানতে চাইনি, আজকে অনেকের মধ্যে ক্লাস করতেছেন আপনি, তো আসলে আপনি হয়তো টায়ার্ড। আরেক সময় ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে ভাই। জি ভাই, কোনো সমস্যা নেই। তো, হুম। আসসালামু আলাইকুম। সাদনান ভাই, ক্লাস তো শেষ। সাদনান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপুর কাছে যাচ্ছি। আপু, হ্যালো আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? পিসিতে কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, মানে আমি রেকর্ডিংটা করেছি, আপনাদেরকে দিব না। ওই ফার্স্ট স্টুডেন্টে রেকর্ডটা করেছি, দিব না। আমেনা আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা যাক। তো ভাইয়া, মিস্টার দীর্থি ম্যান, ভাই আপনার ডাক নামটা কি ভাইয়া? জিতিমান। জি জিতিমান। ভাই, আপনি তো মানে আপনার কোনো অন্য নাম নাই যে নামে আপনাকে ডাকলে কোনো অসুবিধা হবে না? ধৃতি বলেও ডাকতে পারেন, নামলে ডাকতে পারেন, সরকারও ডাকতে পারেন, সমস্যা নেই। না না না, মানে একটা ছোট একটা স্পেসিফিক ভাবে কোন একটা নাম ধরে যদি বলা যেত, ছোট নাম, ছোট। আসলে কেউ তো তেমন ডাকে না, আপনি ইচ্ছে করে ডাকতে পারেন দেখুন। শুভ না, কি বললেন? যে কোনো নামে আপনি ডাকতে পারেন, আমাকে অবশ্য ওইভাবে কেউ ডাকে না। না ভাই, আপনার এই নামটা বলতে অসুবিধা মানে হচ্ছে তো। জি ভাই, আপনি বললেন যে কোনো কিছু একটা বলুন, না, যে কোনো একটা কিছু কিভাবে বলা যায় বলেন তো? বললেন সমস্যা নেই। আপনার কি সিঙ্গেল একটাই নাম, আর নাম নেই? না, আমার আর কোনো নাম নেই। জিমি টিমে অনেকে অনেক কিছু বলে, তা ওই সবগুলোটা ওইখানেই থাকে। মোটু টোটু কিছু বলে নাকি?
না, কেউ হাল, কেউ বাহুবলী নামে চেনে, এরকম ইউনিক নামে চেনে। আসলে এটা তো এখানে ইউজ করা যাবে না। আপনি তো বলে দিচ্ছেন সব। না, আমি আপনাকে বললাম এমনি। আচ্ছা মজা করতেছি ভাই, আমি মজা করতেছিলাম, ডোন্ট মাইন্ড। আচ্ছা যাক ভাইয়া, দীপ্তি ভাইয়া, দীপ্তি ম্যান, দীপ্তি, আচ্ছা যাক উচ্চারণ ভুল হইতে পারে। আচ্ছা সাদমান ভাইয়া কি মোবাইলে কানেক্টেড হয়েছেন? জি ভাই, মাত্র হয়েছে ভাইয়া। ভাইয়া আসলে প্রথমে স্টার্ট করছিলাম সে সময় একটা মানে অন্যভাবে শেখানোর একটা প্ল্যান ছিল ধারাবাহিক ভাবে, কিন্তু কম্পিউটারটা অফ হয়ে যাওয়ার পর মানে সিস্টেমটা এলোমেলো হয়ে গেছে, কম্পিউটারটা সফটওয়্যার মানে কম্পিউটারটাই স্লো হয়ে গেছে, যার কারণে একটু বুঝতে পারছেন তো। আমি আসলে ধারাবাহিক ভাবে আমি আসলে আপনাদের জন্য যতটুকু পারি ধারাবাহিক ভাবে খুব সুন্দরভাবে এবং প্রফেশনালি ই কমার্স প্রজেক্ট আমি করে দিব, এবং সেটা হচ্ছে আমি মূলত ইউটিউবের জন্য করব। সেটা আপনারা যদি দেখেন আপনাদের একটু উপকার হইতে পারে যারা নতুন। সমস্যা নেই, দেখেন কতদিন ইউটিউবে দিয়ে এগুলো আমরা কালেক্ট করে দিই। হ্যাঁ হ্যাঁ, আর কোনো লারাভেলের রিসোর্স থাকলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা একটু লারাভেলের যে মানে ডক্স ফাইলটা আছে ওটার হেল্পারটা একটু ভালো করে দেখেন বা আস্তে আস্তে শুরু করেন, অনেক রিসোর্স ঘাটাঘাটি করেন, এবং খুবই ভালো করে পারবেন। আর আমরা খুব শীঘ্রই প্রজেক্টে নামবো। আচ্ছা ঠিক আছে, প্রজেক্টের নামে আমি তো প্রজেক্ট দরকার বেশি করে। আর হ্যাঁ, মোটামুটি project- প্রজেক্টগুলো আগে হ্যান্ডেল করেছি, মানে সময় ধরে চলতেছে এর উপরে একটা ট্রাই করতেছি। আমার ই কমার্সটা পুরোপুরি দরকার, আমার এর উপরে মার্কেটে কাজ করি এবং বলেছিলাম। জি মানে যে আপনি বলেছিলেন। আমি লারাভেলের আমার ই কমার্সের একটা গিগ দেওয়ার অলরেডি ভালো ইয়ে আসতেছে দেখতেছি। অথবা হুট করে একদিন অর্ডার পেয়ে যাবো। আমি অবশ্য মোটামুটি ভালো বুঝি, কিন্তু আমার ইন্টিগ্রেশনে একটু ঝামেলা আছে। আচ্ছা লারা আপনার কি ই কমার্স মাল্টিভেন্টরের? হ্যাঁ, মাল্টিভেন্টরের ই কমার্সটা। আচ্ছা সমস্যা নেই, এই গিগ পাইলে সমস্যা নেই, হেল্প করতে পারবো। জি ভাই, আমি হেল্প পাবো বলে এইসব এই আপনার গ্রুপে অ্যাড হয়েছে। কারণ আমি এমনি মোটামুটি বুঝি, কিন্তু একদম ফুল বুঝি না। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকদিন ধরে কাজ করেছি, ওয়ার্ডপ্রেসটা ভালো বুঝি বললেও চলে। বেশি কাজ করে হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপনার পেমেন্ট গেটের উপর বেশি কাজ থাকে। আমার এই লারাভেলে আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছে যে পেমেন্ট গেটে পারবো না, আমি ডাইরেক্টলি ডিক্লাইন করে মানে ওইভাবে করে দিই, আমি করতে পারবো না বলতেছি। আমি চাচ্ছিলাম, এই জন্য আমি আপনাকে বলতেছিলাম আজকে যে ইন্টিগ্রেশনের কাজটা যে ভাইয়া দেখাইছে, একটু ভিডিও আছে ওটার ভিডিও আমেনা খাতুন আপুর কাছে আছে। তাহলে দেখি ওনাকে আমি গ্রুপে ওই আপু গুগল ড্রাইভ দিলে আপুকে কাইন্ডলি একটু যদি আপু শুনে থাকেন তাহলে অবশ্যই আপুকে রিকোয়েস্ট করব যে আপু আমাদেরকে গুগল ড্রাইভে আপ করে একটু লিংকটা শেয়ার করলে আমরা খুবই উপকৃত হতে পারবো। কোনটা ভাইয়া? পেমেন্ট গেটে ইন্টিগ্রেশনের একটা। আচ্ছা হ্যাঁ, ওই যে এসএসএল পেমেন্ট গেটওয়ে এসএসএল। জি জি জি। জি হ্যাঁ, ওটা দরকার। ওটা তো আমি অ্যাটেন্ড করতে পারি না, অ্যাটেন্ড ছিলাম বাট দেখতে পারি না আর কি, মানে অফিস ছিল তো তখন আমার। এটা খুব দরকার আর কি। এটা এই যে ভাইয়া যদি বলে দেয় গ্রুপে একটু কোড করে, তাহলে আমাদের জন্য ভালো হয়। সেটা সেটা ভালো। আর ডক ফাইল গুলো সাবমিট করতে গেলে অবশ্যই গ্রুপ লাগবে, মানে মেসেঞ্জার গ্রুপ না, ডিরেক্ট ফেসবুক গ্রুপ। তাহলে ওখানে আপনি যে কোনো ডক ফাইলটা শেয়ার করতে পারেন। যদি আমাদের ভাইয়া যদি করে, তাহলে ওনাদের সোর্স ফাইলগুলো মাঝে মধ্যে সেন্ড করতে পারেন, আমরা এখান থেকে ডাউনলোড করি। আচ্ছা প্রজেক্ট কিন্তু 8 না, মানে 8 তো নিউ আসছে। প্রজেক্ট আমার কাছে কয়টা আছে 6 এর, মানে ই কমার্সই 6 এর একটা আছে, 6 এর আছে। তারপরে আর নিচের গুলো আরো বেশি অনেক আগে তো ওগুলোতে না হাত দিই। আর 8টা দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি লারাভেল এইটা আসলে একটা প্রজেক্ট করে দিয়ে দেখাবো আপনাদেরকে, খুবই বেটার হয় ভাইয়া। লারাভেল এইটা বুঝছেন আসলে আমি একটু কয়েকদিন ধরে বুঝছেন একদম মানে আপনাদের মানে সত্যি কথা বলবো ভাই, মানে যখন একটা ট্রাফিক পাচ্ছি, সবার সাড়া পাচ্ছি, তখন আমি আসলে সবকিছু রেডি করতে গিয়ে আমি 2-3 দিন ধরে তেমন একটা ঘুম হয় নাই বুঝছেন। আমি রাতে নর্মালি ঘুমাইতে পারিনি, দিনে একটু যা ঘুমাইছি, মানে টোটালি প্রজেক্ট গুলো রেডি করতে গিয়ে ওভাবে সবগুলো রিসোর্স করে রেডি করি, কারণ আপনাদেরকে কমিটমেন্ট দিয়ে আনছি, ঠিক আছে। সেহেতু আপনাদেরকে আমার বেস্টটা দিয়ে
আমার যে ইয়াটা সেটা রাখতে হবে, তাই না? সে তো একটু অসুস্থ হয়ে পড়তেছে নর্মালি, তারপর আমি একদম সুন্দরভাবে একটা মানে ই কমার্স প্রজেক্ট আমরা লারাভেল 8 আমরা করে দিচ্ছি। সেখানে আমরা পেপাল থেকে শুরু করে স্ট্রাইপ আরো কয়েকটা পেমেন্ট গেটওয়ে আমরা দেখবো। বাংলাদেশি পেমেন্ট গেটওয়েও দেখতে পারি, কারণ বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে তো একবারে ইজি, এগুলো প্রত্যেকটা ইজি। খালি মনে করেন ওই কি বলে এটারে, ওই গিটহাবে যে তাদের যে মানে ডেভেলপার ফাইল থাকে, সেই ফাইলটাকে আপনারা ওই আপনাদের ভেন্ডর ফাইলের ভিতর রিকোয়ার করে নেবেন। রিকোয়ার করে নিয়ে নেওয়ার পর বাকি ওই যে জিনিসগুলো তারা দিয়ে দেয়, ওগুলো ওখানে ওভাবে সেট আপ করে দিয়ে একদম ইজিলি করা যায়। লাইভ কিন্তু দিয়ে কি ওগুলো হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেইন কাজটা হচ্ছে রাউটটা কিন্তু তেমন প্রবলেম না। মেইন মানে কঠিন কাজটা হচ্ছে আপনার কন্ট্রোলারে আর মডেলের ভিতরে যায়, যখন আপনি মেনি টু মেনি ব্যালেন্স টু ইত্যাদি যখন আপনি করতে যাবেন, ভেজালটা লাগে ভাই, তখন ভাই সেই গিট লাগে। সারা দেশে ভাই কোডিং এর কাজে এসে দেখতেছি একটা ব্যাপক ধরনের ঝামেলা। মনে করেন যে প্রজেক্টটা আপনি মনে করেন গতদিন একটা প্রজেক্ট করেছেন, সেই সেম প্রজেক্ট আজকে আইছে, আপনি সেই প্রজেক্টটা হাত দিচ্ছেন না, মনে করেন যে শিওর আপনি পারবেন, আপনি কতদিন করছেন, এসে দেখছেন যে আপনি এখানে মেলাতে পারতেছেন, মানে সেম জিনিস কিন্তু আপনার এখানে এসে মিলতেছে। হয় হোস্টিংয়ের কোথাও প্রবলেম আছে, না হলে মনে করেন ওনার যে প্রজেক্ট করতেছেন সেই প্রজেক্টের ফাইলে ঝামেলা আছে। ভাই এটা হবেই ভাই, এটা হবেই ভাই, মানে এটা মানে দৈনন্দিন জীবনের একটা, মনে করেন যে একটা মানে দৈনন্দিন জীবনের একটা মানে পরিচিত ঘটনা আর কি। না মনে একটা করেন গতদিনই কিন্তু ওই প্রজেক্ট সেম ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ অনেক ফেস করছি মানে, একটা প্রজেক্টে সেম কাজ করছি, আবার আরেকটা প্রজেক্টে ওই সেম কাজটাই করতেছি কিন্তু হচ্ছে না। আমি তো মনে করছি, মনে করেন কনফার্ম হয়ে নিচ্ছি যে গতদিন যেহেতু এটা করতে পারছি, আজকে শিওর এটা করতে পারছি। সব অর্ডার সব নেওয়ার কমপ্লিট, এবার মনে করেন আসাম দিন। এখানে হয়তো সিস্টেমে ভাই, আমি আসলে কয়েকদিন ধরে মানে আমার ওই যেই মানে একটা লারাবেলের কোন একটা ফাইল ইনস্টল করতে গেলে আমার 5.8 এ নিয়ে আসে, মানে 5.8 ইনস্টল হবে, লারাবেল 8 ইনস্টল হবে না। আমি যতই যেভাবেই ট্রাই করি লারাবেল 8 ইনস্টল হবেই না, হবে না। কম্পোজারটা আপডেট করছি, পরে আমি চেক করলাম কোনখানে সমস্যা। তো লারাবেল 8 রিকোয়ার করে, মানে পিএসপি একবারে 7 থেকে শুরু করে লেটেস্ট ভার্সনটা। আর আমার কম্পিউটারের আরেকটা জায়গায় আমার পিএসপি 5 পয়েন্ট, আমার তো জ্যাম মনে করেন 3-4টা ইনস্টল করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ড্রাইভে। তো ওই জায়গায় ইনস্টল করা হলো 5.4। তো সেক্ষেত্রে ওইভাবে লারাবেল আমাকে 5.8টা দিচ্ছে। পরে ওইটা আমি লোকেশনটা চেঞ্জ করে, সেটা আমি প্রথম যে ভিডিওটা ছিল ওইখানে আমি দেখাইছিলাম। এই সমস্যাটা যদি কারো হয়ে থাকে তাহলে এইভাবে সলভ করবেন। নানান ধরনের কোডিং এ দেশের যত ঝামেলাগুলো কোডিং এর ভিতরে আছে। মাঝে একটা কালার্সের কাছে লারাবেল মতো একটা কি বলে নাম, ভাই মিডিল ওয়ান দিয়ে দেখাবেন না? অ্যাঙ্গুলার নামে একটা জিনিস আছে। হ্যাঁ জি ভাই, অ্যাঙ্গুলার হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। এখন ভাই আমার কথা হচ্ছে ভাই, আমি এখানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে আসছি। আমি আপনাদের কাছ থেকে আপনার নতুন কিছু শিখতে আসছি, প্লাস যেটা বলতে গেলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে আসছি। গ্রাফিক্স এর দিকে ভাই আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। ভাই আমি কিন্তু নিজে গ্রাফিক ডিজাইনার মূলত। আচ্ছা আচ্ছা আরিফুল ভাইয়া, আচ্ছা ভাইয়া এই যে হার্ট ভাইয়া, ওর নাম ভাই, আপনার নামটা কি মনে থাকে না? আচ্ছা, আমার নাম হচ্ছে আল আমিন। এই হার্টস অফ কিং নামে আমার একটা সফটওয়্যার এজেন্সি করতে চাচ্ছি। ডোমেনটাও নেওয়া হয়েছে, সাইটও কাজ করতেছে, তাই আর কি। আচ্ছা ভাইয়া, মিডল ওয়্যার নিয়ে দেখাবেন তো? বুঝি নাই ভাইয়া। মিডল ওয়্যার হ্যাঁ ভাই, ওগুলো আস্তে আস্তে দেখাবো। ওই রাউটের মানে ধারাবাহিক ভাবে রাউটের পরে আস্তে আস্তে, মানে মিডল ওয়্যারটা আমি কখন কাজ করতে হবে, যখন আমি মানে ইউজারদেরকে কোন ইউজারদেরকে ঢুকতে দিব, কোন ইউজারদেরকে ঢুকতে দিব না, বা আরো অনেক কাজ আছে। মানে মানে যেখানে আমি মনে করি এখানে তো কেউ হিন্দু নাই তো। আমি আচ্ছা, কে মিস্টার ম্যান, ম্যান। আচ্ছা আচ্ছা, ওখানে আপনার কিছু মানে রেস্ট্রিকশন করে রাখা যাবে, তাই তো? ওই যে এরকম হ্যাঁ, মানে মানে জাতি ধর্ম বর্ণ একটা বিভিন্ন, মানে এই বর্ণের মানুষ এটা অ্যাক্সেস পাবে অ্যাড দিতে গেলে ওরকম আর কি। যেরকম আপনার স্টেট বেজ আবার এই ধরনের সিলেক্ট করে দেওয়া যাবে, যে 18 জি ভাইয়া, বছরের ওরকম। নিচে শো করবে বা 18 বছরের উপরে জি, এই বিষয়টা আর কি এরকম হয়। স্পেসিফিক বিষয়।
আচ্ছা, আপনাদের সাথে একটা কিছু শেয়ার করে দিই। আজকে আপনারা কি সবার কি ইউডুমিতে অ্যাকাউন্ট আছে? কোনটা বুঝতে পারলাম না। ইউডুমিতে অ্যাকাউন্ট আছে সবার? বুঝতে পারলাম না, আপনি কি শেয়ার করে নিচ্ছেন? ইউডিমি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ভিডিও বাইস, মানে ভিডিও, যেখান থেকে আপনি ভিডিওর মাধ্যমে আপনি বিভিন্ন কোর্স গুলা কিনতে পারবেন, ভিডিও কোর্স গুলা কিনতে পারবেন। ভিডিও কোর্স আপনার তো উদেমির কোর্সগুলো আমার কাছে আছে। হ্যাঁ, উডমি যা বলেন। আচ্ছা, আমি আপনাকে ভিডিও এডিটিং ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো মেগা প্যাক 5 কোর্স ইন 1 4.5 ঘন্টা একটা ভিডিও আমার তরফ থেকে আপনার জন্য গিফট কোথায় দিব। এই জিনিসগুলো আমি কিন্তু ইয়াতে দিব না, অর্থাৎ যারা আমাদের সাথে অনলাইনে থাকবে তারা শুধু পাবে। আপনি এখানে লিংক দেন, আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড না, এখানে আপনি জাস্ট এনরোল করে ফেলবেন, ফ্রিলি অ্যাক্সেস পাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে গিয়াটা কই, মেসেজ আছে, মেসেজটা এখানে একটু রেখে দিন, কারণ আমরা যখন লিভ নেব তখন এটা চলে যাবে। আচ্ছা আলামিন ভাইয়া, জি ভাই। তাহলে আমাকে লারাভেলে কোর্স আছে আপনার কাছে? হ্যাঁ ভাই, খুঁজতেছি লারাভেলে কোর্সটা খুঁজতেছি, ডাটা স্ট্রাকচার ইন জাভা ফর নুবস, মানে নুবদের জন্য লাইভ কোচিং বেসিক যেগুলো আছে একটু বলি, আপনারা যে কার কোনটা লাগবে নিতে পারেন। ইংলিশ গ্রামার, টেন্স এন্ড স্ট্রাকচার কারো লাগবে না। ইনফরমেশন সিকিউরিটি বেসিক ফর আইটি সাপোর্ট টেকনিশিয়ানস, ডাটা স্ট্রাকচার ইন জাভা ফর নুবস লাইট এডিশন, লাইভ কোচিং বেসিক, তারপর আছে বেসিস অফ কাউন্সেলিং কোর্স, তারপর আছে দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, তারপর ফাইল মেকার বিগিনার, অ্যান্টিটেক অ্যাস্ট্রোলজি, 3 সাবপ্রেজি ট্রিক্স টু বুস্ট মেমোরি, আলটিমেট অ্যাডোবি ফটোশপ সিএসএস মাস্টার বেসিক টু অ্যাডভান্স। লাগবে ভাই? না এগুলো আছে আমার কাছে। দ্য আলটিমেট গাইড টু হায়ারিং এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এগুলো অবশ্যই লাগবে না, আমার কাছেও অনেকগুলো আছে। আচ্ছা, আমার কি হলো জাভাস্ক্রিপ্ট আচ্ছা বেশি রাইট, আচ্ছা বেসিস অফ কনসেন্ট। আচ্ছা ভাইয়া, লারাবেলের পাইনি আমি, লারাবেলের খুঁজে আমি আপনাকে শেয়ার করব না। ওকে, লারাবেলটা চাইলে আমি দিতে পারবো, আমার কাছে আছে, মানে দিতে। আচ্ছা দিন ভাইয়া, আমাদেরকে শেয়ার করেন, তাহলে উপকৃত এটা। আমার সিলেক্টটা আছে এই পুরো ই-কমার্স, কারণ শুধুমাত্র ই-কমার্সটাই করা। হ্যাঁ ভাই, শেয়ার করলে ভালো হবে। ড্রপবক্সে আপলোড করে না তো, সব কিছুতে আপলোড করে না, ড্রপবক্সে আপলোড করে পারে না। মানুষকে দিতে দিতে অনেক সব ড্রপবক্সে শুনছি বিভিন্ন ধরনের কোর্স সেখানে আপলোড করা, দেখতে হবে কোনটা কোনটা আছে। মাঝে কিছু একটা পাইছিলাম খুব সুন্দর, সেইগুলো তা ওনার সে কোর্সটা নামাতে ফুল নামেনি, অবশ্যই অল্প একটু নামই ছিল। কিসে, ইউটিউবেতে? না, ওখানে ওটা পেড কোর্স আমি কোনো জায়গায় পাচ্ছিলাম না, তো লাস্টে এক জায়গায় যে খুব মানে প্রসেসিং করে যত চুরি চুরি চাষলামি করে বলা যায় করে নামাচ্ছে অল্পের জন্য আর কি। হাতছাড়া গেছে নাকি? সব নামে পারিনি, অল্প কিছু বাকি ছিল, আমি আবার ট্রাই করতেছি, এটা একজনের কাছে আসে অবশ্য। আমার একজন আবার ওই জঙ্কার মাহমুদ ভাইয়ের কাছে, আমি ডিসেম্বরে ঢুকে যাচ্ছে। ঝাঙ্কার মাহবুবের ওই যে মানে ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স আছে না, ওইটা আমার কাছে আছে। আচ্ছা, ওনার ওই কোর্স নামে ফুল এসে কোর্সে ঢুকবো, ওদের ডিসেম্বরে একটা কোর্স চালু হবে। আমাদের এক ভাই আছে, উনি ভালো আর কি উনি আমাকে মাঝে একদিনকে লিঙ্কটা দিচ্ছিলেন। ওনার আসলে ওনার টিউটোরিয়াল ভালো, ওনার কাছে আমার কাছে 6 এর একটা আছে ওনার ইউটিউবে। তা ওনার ওইখানে মানে ওনার ইউটিউবে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কত ইজিলি সব কিছু সুন্দর একটা 6 একটা পিৎজা হাটের উপরে একটা করা আছে।